হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমি কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করেছি। সেটা হচ্ছে, আমরা যতক্ষণ না সোশ্যাল মিডিয়ায় কোনো ভাইরাল কোনো কিছু চলছে সেগুলোর সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা কিন্তু সমাজের বাকি মানুষের সঙ্গে চলতে পারি না। এর একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আমি প্রতিদিন যে এক্সারসাইজের জন্য জিমে যাই, সেখানে এই ধরনের ঘটনাগুলো নিয়ে সবাই কম বেশি অবগত থাকে, কিন্তু আমি এই বিষয়গুলো খুব একটা খেয়াল রাখি না বা জানারও চেষ্টা করি না। তার কারণ আমি এটা জানি যে এই জিনিসগুলো আমার জীবনে সামনের দিকে এগিয়ে যেতে তেমন কোনো অগ্রগতি রাখবে না। তাই এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আপনি আপনার লক্ষ্যে ডেডিকেটেড থাকতে পারবেন। অর্থাৎ আপনাকে সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। যেটা আপনার নজরে আসে সে সম্পর্কে যতটুকু জানা আপনার প্রয়োজন ততটুকুই জানুন। এই নয় দেশ দুনিয়ায় কি চলছে সবকিছুই আপনাকে জানতে হবে বা সেটা নিয়ে আলোচনা করতে হবে। আমরা এই ছোট ছোট মিস্টেকের কারণে অনেক বড় ভুল করে ফেলি। এবার আপনি বলবেন, তাহলে দেশ দুনিয়ায় কি চলছে সেগুলো কি আমরা জানবো না? বন্ধুরা, আপনার প্রয়োজন অর্থে আপনি জানুন। যেটা জানলে আপনার জীবনে কোনো কাজে আসবে সেরকম ঘটনা, সেরকম বিষয়ের সম্পর্কে আপনার জানা অবশ্যই উচিত। কিন্তু র্যান্ডাম কিছু ঘটনা যেগুলো আপনার জীবনে কোনো ধরনের প্রভাব ফেলবে না, সেগুলো না জানাই ভালো। আপনাকে সবকিছু জানতে হবে এর তো কোনো কথা নেই। আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে জিনিসগুলো আপনার জানার দরকার, কেবলমাত্র সেই তথ্যের উপর ফোকাস রাখুন। তা না হলে আপনি আর সাধারণ 5টা মানুষের মতো জীবন কাটাবেন। আমার প্রতিটা ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি নিজেকে নিয়ে কত সচেতন থাকতে পারেন, সেটাই হচ্ছে মূল বিষয়। বাকি দেশ দুনিয়ার খবর আপনার অল্প বিস্তর জানলে বা না জানলেও চলবে, কিন্তু আপনি যদি নিজের সম্পর্কে না জানেন, নিজে কোথায় পৌঁছাতে চান সেটা না জানেন, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রতিদিন কাজ করতে হয় সেই কাজগুলো যদি না করেন, তাহলে আপনিই বলুন আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন। আর দিনের শেষে এটা এসে বলবেন আমার হাতে সময় নেই। বন্ধুরা, আমিও দেখেছি মাঝে মাঝে আমিও অনেক সময় নষ্ট করি, কিন্তু যখনই আমি কনসিয়াস হয়ে যাই যে এই সময়টা আমার ওয়েস্টেজ হচ্ছে, তখনই আমি সেই কাজটা বন্ধ করি এবং আমার লক্ষ্যের জন্য যে কাজ করা দরকার সেই কাজ আমি শুরু করে দিই। তাই প্রতিটা মানুষের জীবনে এরকম ঘটে থাকে। আপনি একটু সচেতন হন যে আপনি কোথায় আপনার টাইমকে ব্যবহার করছেন, সেটা কি আপনার জীবনে কোনো প্রভাব রাখবে? দেখুন, যত সফল ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু তাদের লক্ষ্যে ডেডিকেটেড ছিলেন, তবেই তারা সফলতা অর্জন করেছে। আর সে জায়গায় আপনি যদি তাদের মতো সফলতা অর্জন করতে চান, অথচ আপনি আপনার লক্ষ্যের জন্য কাজ না করেন, আপনি কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় কি গসিপ চলছে, কি ভাইরাল চলছে সেগুলো নিয়ে বেশি মাথা ঘামান, তাহলে আপনি বলুন আপনার কি লক্ষ্যে পৌঁছানো সম্ভব? তাই আমাদের এই জিনিসগুলো থেকে নিজেকে সম্পূর্ণরূপে যতটা সম্ভব সাইড করে রাখতে হবে। মাথার মধ্যে একটাই জিনিস রাখতে হবে যে কিভাবে আপনি যে লক্ষ্য সেট করেছেন সেই লক্ষ্যে পৌঁছাবেন। আর আপনার প্রতিটা কাজ, কথাবার্তা এবং আপনার প্রতিটা সময় যেন সেই লক্ষ্যের উদ্দেশ্যে কাজ করে। এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন, তাহলে কি আমরা রোবট হয়ে যাব? না বন্ধুরা, আমি তা বলিনি আপনি রোবট হয়ে যান। দেখুন, স্পেসিফিক কিছু সময় থাকবে যেই সময়গুলো আপনি আপনার বন্ধু বান্ধব, আপনি অল্প বিস্তর সোশ্যাল মিডিয়া বা অন্য কিছু কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু সেই টাইমটা খুবই লিমিটেড। অর্থাৎ পুরো দিনের মধ্যে হয়তো 10 মিনিট আপনি এইসব কাজে ব্যবহার করলেন, কি 15 মিনিট এইসব কাজে ব্যবহার করলেন,
বাকি বেশিরভাগ সময়টা আপনার কাজ হবে আপনার লক্ষ্য রিলেটেড। তবেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তা না হলে কেবলমাত্র লক্ষ্যই থেকে যাবে। আর আপনি আপনার লক্ষ্যের পৌঁছাতে যে কাজগুলো করার দরকার তার তুলনায় আপনি অন্যান্য জায়গায় অনেক বেশি সময় নষ্ট করে ফেলবেন আপনার অজান্তে। কারণ আমরা এতদিন ধরে এই জিনিসগুলোকে অনুভব করিনি। আমরা মনে করেছি এগুলো তো আমাদের জানতেই হবে। না বন্ধুরা, আপনি যখন একজন সাধুকে দেখেন, আপনি একজন ভালো মানুষকে দেখেন, দেখবেন তারা সবসময় তাদের লক্ষ্যে স্থির থাকে। তবেই তারা আজকে ভালো মানুষে পরিণত হতে পেরেছে। আর আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে আপনাকেও স্থির থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। তবে হ্যাঁ, আপনি ডিসিপ্লিন ব্রেক করবেন তার মানে এই নয় আপনি সেই ডিসিপ্লিন ছেড়ে বেরিয়ে আসবেন। বন্ধুরা, আপনার আচার আচরণ এবং আপনার ব্যবহার, আপনার প্রতিদিনের কাজকর্ম, এগুলোই ডিসাইড করে দেবে যে আপনি কি ধরনের মানুষ হতে যাচ্ছেন। যদি আপনি আর 5টা মানুষের মতো কমন সবকিছু করতে থাকেন তাহলে দেখবেন আপনি সাধারণ মানুষই থেকে যাবেন। আর যদি আপনি একজন বিশেষ ব্যক্তি হতে চান, যদি আপনি আপনার লক্ষ্যে জীবনযাপন করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই জিনিসগুলোর প্রতি নজর দিতে হবে। বাইরের ডিস্ট্রাকশন থেকে নিজেকে কাট করে রাখুন। সবসময় আপনার লক্ষ্য রিলেটেড কাজ করুন। অন্তত পুরো দিনের মধ্যে 1 থেকে 2 ঘন্টা আপনি আপনার লক্ষ্যের জন্য ব্যবহার করুন। এছাড়া যতটা সম্ভব নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। নিজের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা চলছে সেগুলো অবজারভেশন করুন। লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কাজ করতে হবে সেগুলো অবজার্ভ করুন। এগুলোই হবে আপনার প্রতিদিনের মূল কাজ। বাকিগুলো আপনার নলেজের বাইরে থাকলেও কোনো ধরনের অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা করে কনসেন্ট্রেট করার চেষ্টা করুন যদি সত্যি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।